মাত্র 1 কাপ আটা এবং আলু দিয়ে তৈরি করে নিন দারুণ মজাদার এই বিকেলের নাস্তাটি। বিকেলে চায়ের আড্ডায় অথবা গল্পের আড্ডায় এই নাস্তাটি কিন্তু বেশ জমে যাবে। এই নাস্তাটি তৈরি করতে তেমন বেশি একটা ঝামেলাও নেই, খুব সহজভাবে তৈরি হয়ে যায়। নাস্তাটি খেতে কিন্তু বেশ কুরকুরে হয় এবং অনেক বেশি স্পাইসি। তো আপনারা চাইলে বেশি করে তৈরি করে কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, দেখবেন তারা কিন্তু খুব মজা করে খাবে। তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহ। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই লবণ এবং তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন। এই তেলটা এই আটার সাথে যত ভালোভাবে মিক্স হবে এই নাস্তাটাও খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং নাস্তাটা অনেক খাস্তা হবে। সেই জন্য একটু সময় নিয়ে এই আটাটা ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। আটাটা তেলের সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প পানি অ্যাড করতে। প্রথমেই যদি খুব বেশি পরিমাণে পানি অ্যাড করেন তাহলে দেখা যাবে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প পানি দিয়েই কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না। আমরা রেগুলার যে রুটি খাই সেরকম ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এরপর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2টা আলু সিদ্ধ। এবার এই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, একটা ম্যাগি মশলা প্যাকেট, এতে করে নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি আবারও বলছি, এখনও কিন্তু মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন যাতে মশলাগুলো আলুর সাথে প্রপারভাবে মিক্স হতে পারে। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন এই বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব। যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে এখন আমি এখানে 2টা লেচি কেটে নিচ্ছি ছোট করে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এবং একটু ভালোভাবে মথে নিয়ে একটা বলের শেপ দিয়ে নেব, এতে করে রুটিটা বেলতে অনেক বেশি সুবিধা হবে। এখন এই রুটির মধ্যে কিছুটা পরিমাণ আমি আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজের পুরুত্ব রেখে এই রুটিটা বেলে নিতে হবে। আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পুর দিয়ে দিয়েছি এবং এরকমভাবে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। সম্পূর্ণটা স্প্রেড করা হয়ে গেলে এবার এই রুটিটাকে মাঝখান বরাবর আমি ভাঁজ করে নিচ্ছি। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে এরকম চিকন চিকন করে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। এখন এখান থেকে রুটির একটা স্লাইস আমি হাতে নিয়ে নিচ্ছি এবং এই একটা স্লাইসটাকে একটু হালকা করে পেঁচিয়ে দিচ্ছি, এতে করেই দেখবেন একটা ডিজাইন তৈরি হবে। আশা করছি আপনারা দেখেই বুঝে নেবেন, এটা আসলে বলার তেমন কিছু নেই। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। হালকা হাতে একটু ঘুরিয়ে নেবেন, এতে করেই দেখবেন পেঁচানো একটা রোলের ডিজাইন হয়ে যাবে। এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকেই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এখানে আমি এক এক করে সবগুলো রোলই দিয়ে দেব। এই রোলগুলো দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিতে চেষ্টা করবেন যাতে করে তেলের ছেটা আপনাদের গায়ে না লেগে আসে। এখন এই রোলগুলোকে আমি মিডিয়াম আঁচে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। প্রায় 3 মিনিটের পর রোলের একটা সাইডে কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি একটা চামচের সাহায্যে রোলগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে করে অপর সাইডটাও খুব সুন্দরভাবে হতে পারে। তো অপর সাইডটাও কিন্তু আমি প্রায় 2 মিনিটের মতো বা 3 মিনিটের মতো ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে। প্রায় 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি রোলগুলোকে নেড়ে চেড়ে তেল ছেড়ে উঠিয়ে নেব। তেল থেকে উঠিয়ে নেওয়ার পর আমি এই নাস্তাগুলো কিন্তু সার্ভ করে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন নাস্তাটার আউটলুকটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মধ্যে কিন্তু ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।